এই তরকারি যদি আপনার ওয়াইফ পাক করে আপনি খাবেন? খাবেন? আমাকে সত্যি কথা বলেন। আমি খাইতাম না, আপনি খাবেন? জবাব দেন। কোথায় বাবুর্চি? ভিজিটে যান প্রত্যেকদিন। এটাকে আরেকটু মশলা দিয়ে আর একটু জোর কমায় একটু মাখা মাখা যেটাকে বলে লুদা লুদা আর একটু জাল দিতে হবে। এই যে তরকারিটা ভাত খাওয়া যায় না। এই যে মহিলা কই বুঝছেন কথাটা? একটু ঘন করে দিবেন, একটু ঝাল দিবেন, বেশি না, একটু জাল দিবেন। এটা একদম মিষ্টি লাগে, এটা তো খাইতে পারবে না। দুইটা এসি লাগানো ছিল বাট আউট অফ কানেকশন। আইসিইউ থাকাকালীন সময়ের এটাতে অক্সিজেন লাইনটা বিদ্যমান আমি দেখেছি। হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি লাইনও ছিল বাট ইট ওয়াজ নন ফাংশনিং। এখানে রিপোর্ট মতে এদিকে যখন বেশি রুগী অ্যাটেন্ডেন্স হয়ে যেত হসপিটালের যে একজন স্টাফ রাখছেন পোস্ট অপারেটিভ আমরা একটা কমিটি ওনারা করেছেন। এই কমিটিটা পুরোপুরি সঠিকভাবে হয়নি বিধায় মমতার সাথে আলাপ করেছি। নতুন আরেকটা কমিটি এখন গঠন হয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে, মানে আগামীকাল সন্ধ্যার আগে তারা কী কারণে আগুনের কাজটা করলো এটা রিপোর্ট দেওয়ার জন্য আমাকে একটা কমিটি পাঠানো হয়েছে। আর ক্ষয়ক্ষতি আমাদের সকল বেড করে ছাই হয়ে গিয়েছে, সিলিন্ডার ধ্বংস হয়েছে, এসিগুলি উপর থেকে ছিটকে পড়েছে। ফায়ার ব্রিগেডের তারা কাজ করতে গিয়ে জানালার গ্লাসটা ভাঙতে হয়েছে, বিচ্ছিন্ন অবস্থা সব পড়ে আছে, বেডগুলিও পুরো অবস্থা করে আছে। এইটুকু ভিতরের ক্ষতি মানে ধ্বংস যা হয়েছে মূল্যায়ন করে বুঝতে হবে কত টাকা। আর আগুন যখন লেগেছে আদার ইউনিটে আমাদের সিসিউ থেকে রুগীরা আতঙ্কে 3 জন রোগী ধরে ফেলা গেছে, একজন রুগী মারা গেছে। আরেকজন রুগী আমি ডেপুটি দেখেছি যে মনে হয় আগুনের আতঙ্কে আমি ভিডিও করে নিয়েছি। যেহেতু এটা একটা ইমার্জেন্সি ব্যাপার পাশে আমরা এখন গিয়ে পরিচালক মহোদয় বসবো, বসে আলাপ করে আমি ঢাকা যাব, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করবো। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামী দিনের ভিতরে সব পরিষ্কার করার জন্য। এখন ক্যান্টিন ধরে খাওয়া দাওয়া করে ঝুঁকিপূর্ণ থাকলে সিলিন্ডার কি ওখানে গিয়ে রান্না হয় না? তবে আপনারা জানেন কয়েকদিন আগে ওই আমাদের কুমিল্লার চিত্রগঞ্জে মেঘনা ঘাটে বিদ্যুৎ এরিয়াতে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা কারো ছিল সেখান থেকে দূরবর্তী স্থানে ওই রুগীরা গিয়ে খায়, অ্যাটেন্ডেন্টরা খায়, ইঞ্জিনিয়াররা খায়, যারা ওখানে কাজ করে হঠাৎ সিলিন্ডার বাসটা কাজে পাক করে ব্যাপার যেটা আপনি বলেছেন যদি এখানে খুব হয় এটাতে সাবধান থাকতে হবে। কিন্তু আমার হাত